সিরিজের অগ্নিপুরুষ বইটা নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে একটা রিভিউ আছে, বেশ ইন্টারেস্টিং। হুম। অগ্নিপুরুষ, এটা তো রানার বেশ অন্যরকম একটা বই, তাই না? ঠিক তাই। আর রিভিউটা শুরুতেই একটা লাইন আছে দেখুন, যখন থামবে কোলাহল তখন শুধুই থাকবে নীরবতা আর থাকবে আগুন। শুনেই বোঝা যাচ্ছে অ্যাকশনের চেয়েও বেশি কিছু আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আবেগ, প্রতিশোধ, এই জিনিসগুলো রিভিউটা শুরু থেকেই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে এটা রানার টিপিক্যাল কোনো গল্প নয়। সাধারণত আমরা রানাকে দেখি কেমন, আম, ঠান্ডা মাথার, খুব পেশাদার। একদম ক্যালকুলেটেড মুভস। রাইট। কিন্তু এই রিভিউ অনুযায়ী অগ্নিপুরুষের রানা যেন অন্য মানুষ, একেবারে আবেগতাড়িত, ব্যক্তিগত কষ্টে জর্জরিত। রিভিউয়ার আসলে রানার এই মানবিক দিকটার উপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, যেখানে ওই পেশাদার এজেন্টের খোলসটা একটু হলেও সরে যায়। আর সেই ভেতরের ক্ষতের কারণটাও তো ভয়ানক। রিভিউতে লুবনা নামের মেয়েটির কথা আছে। ও হ্যাঁ, লুবনা। হ্যাঁ, রিভিউয়ার বলছেন এই ঘটনাটাই রানাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়, যা আগে কখনো দেখা যায়নি। ঠিক। সে তখন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে, প্রায় কি বলে নিয়ন্ত্রণহীন। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর রিভিউ অনুযায়ী এখানেই বইটার আসল টান, রানার এই অচেনা রূপটা। একদম। আর এই প্রতিশোধের জার্নিতেই তার দেখা হয় ওই ভিলেন অগ্নিপুরুষের সাথে। অগ্নিপুরুষ নামটাই কেমন অদ্ভুত। হ্যাঁ, সে তো সাধারণ ভিলেন নয়। রিভিউতে যেমন বলা হয়েছে, তার একটা নিজস্ব বিকৃত দর্শন আছে, আগুন দিয়ে সব শুদ্ধ করার মতো। ইন্টারেস্টিং। রিভিউয়ারের মতে বইয়ের আসল শক্তি কিন্তু রানার ভেতরের ওই যুদ্ধটা, ওই টানাপোড়েন, প্রতিশোধের ইচ্ছা। রিভিউতে একটা কথা আমার খুব মনে ধরেছে, অনেকে নাকি বইটা পড়ে কেঁদেছেন। তাই নাকি? তার রানার কষ্টটা পাঠকেরও ছুঁয়ে গেছে। হ্যাঁ, রিভিউয়ার তো মনে করেন এটাই রানার সবচেয়ে মানবিক আর একই সাথে হয়তো সবচেয়ে ভয়ঙ্কর রূপ। তবে রিভিউতে কিন্তু শুধু প্রশংসায় নেই, কিছু দুর্বলতার কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যেমন রিভিউয়ার বলছেন, গল্পটা যেহেতু রানার মানসিক জগতের ওপর বেশি ফোকাসড ছিল, তাই অন্য চরিত্রগুলো, বিশেষ করে নারী চরিত্ররা, অতটা জায়গা পায়নি বা তাদের গভীরতা কম মনে হয়েছে। আচ্ছা, রানার ইমোশনটা বেশি দেখাতে গিয়ে হয়তো ব্যালেন্সটা। হয়তো কিছুটা। আর একটা পয়েন্ট রিভিউতে এসেছে, সেটা হলো কিছু দৃশ্য নাকি একটু মেলোড্রামাটিক। ও, অতি নাটকীয়। হ্যাঁ, সেরকমই। রিভিউয়ারের মনে হয়েছে রানার ওই তীব্র মানসিক অবস্থা বোঝাতে গিয়ে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে কোথাও কোথাও। হতে পারে। তবে মোটের ওপর রিভিউয়ের সুর কিন্তু বেশ পজিটিভ, তাই না? অবশ্যই। বিশেষ করে রানার এই যে ট্রান্সফরমেশন, এই আবেগী দিকটা আর গল্পের প্লট টুইস্টগুলোর প্রশংসা করা হয়েছে। হ্যাঁ, ওই অপ্রত্যাশিত মোচড়গুলো। রিভিউয়ার বলছেন এগুলোই পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। রানার ওই চেনা ছকের বাইরে গিয়েও যে দারুণ গল্প হতে পারে, সেটাই প্রমাণ করে বইটা। ঠিক। তো সব মিলিয়ে রিভিউটা অগ্নিপুরুষকে শুধু একটা গোয়েন্দা কাহিনী হিসেবে দেখছে না, বরং রানার চরিত্রের একটা আম, গভীর মনস্তাত্ত্বিক ডাইসেকশন হিসেবে তুলে ধরছে। হ্যাঁ, ব্যক্তিগত দুঃখ কষ্ট কিভাবে একজন হাইলি ট্রেন্ড এজেন্টের সবকিছু ওলটপালট করে দিতে পারে। একদম। পেশাদারিত্ব আর ব্যক্তিগত আবেগের সেই পুরনো দ্বন্দ্ব এখানে খুব জোরালোভাবে এসেছে। এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। বলুন। রিভিউতে রানার যে তীব্র ব্যক্তিগত প্রতিশোধের কথা বলা হলো, হুম। সেটা ভাবলে মনে হয় একজন স্পাইয়ের জন্য এই পার্সোনাল ভেন্ডেটারের লিমিটটা কোথায়? খুব ভালো প্রশ্ন। যখন তার ভেতরের আগুনটা ডিউটির চেয়েও বড় হয়ে যায়, তখন কোনটা বেশি প্রকাশ পায়? তার দায়িত্ববোধ নাকি তার ওই ভেতরের ক্ষতবিক্ষত মানুষটা? ঠিক। এটা একটা গভীর প্রশ্ন। এই চিন্তাটাই হয়তো অগ্নিপুরুষ পড়ার পর পাঠকের মনেও থেকে যায়। রিভিউটা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে হলো।